সবাইকে নমস্কার। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ক্লিপ। নানান রকম ছোট ছোট বিষয় যেটা আমরা সবাই জানি, তারপরেও আমরা আস্তে আস্তে ভুলে যেতে চলেছি। সেই সমস্ত জিনিস জানানোর জন্যই আমি বারবার এই ভিডিও ক্লিপগুলো করছি। আপনারা যদি সেগুলো জেনে একটু সজাগ হন এবং নৈতিক দিক থেকে একটু দায়িত্ব নেন, তাহলেই আমার ভিডিওটা করার উদ্দেশ্য সফল হবে। তো যেটা নিয়ে এখন আমি ক্লিপটা করব সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি বা ব্লক। এই ব্লকে কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো আমরা সবটা জানি না, কিছু কিছু জানি, সমস্তটা জানি না। আর সমস্তটা জানাতে গেলে একটা ক্লিপে সম্ভব না, সেটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো আমি সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ব্লক প্রধানত কয়েকটি পঞ্চায়েত নিয়েই একটা ব্লক গঠন হয়। এই ব্লকে নানাবিধ কাজ থাকে, যে কাজগুলো পঞ্চায়েতের যে টাকা অ্যালটমেন্ট করা এবং পঞ্চায়েতের কি কাজকর্ম হচ্ছে সমস্তটাই কিন্তু এই ব্লক অফিস বা বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর মূল দায়িত্বে থাকে। এবারে আমরা পঞ্চায়েত সমিতির জন্য একটা ব্যালট পেপারে একটা ছাপ দিয়ে একটা বক্সের মধ্যে ফেলি। কী কারণে? আমাদের নিজেদের সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে যাতে না যেতে পারি এবং আমাদের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে সেই বিডিও অফিসে বা ব্লক স্তর অফিসে একজন প্রতিনিধিকে আমরা পাঠাই। সেই ব্লকের যে প্রতিনিধিরা নির্বাচনে প্রতিনিধিত্ব করে সংবিধানের নিয়ম অনুযায়ী জিতে তারা পঞ্চায়েত সমিতিতে যান এবং যে দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে তাদের মধ্যে থেকে একজন প্রধান তৈরি হয়। এই প্রধানের নাম হচ্ছে পঞ্চায়েত সভাপতি। এই পঞ্চায়েতের সভাপতি সাধারণত ডেভেলপমেন্ট এবং নানাবিধ কাজগুলো সাধারণ মানুষের হয়ে দেখাশোনা করে এবং পরিচালনা করে এবং গভর্নমেন্টের, সরকারের দ্বারা ওখানে একজন অফিসার থাকে। প্রথমেই বলেছি, সেই অফিসার হচ্ছে এমপ্লয়েড অফিসার। সরকারিভাবে ওনাকে নিয়োগ করা হয়, সরকারি স্যালারি পায়। একজন নির্বাচিত প্রতিনিধি 5 বছর পরে পরিবর্তন হতে পারে, কিন্তু বিডিও সাহেবের পরিবর্তন হয় না। উনি হয়তো ট্রান্সফার হতে পারে খুব বেশি হলে। তার চাকরির মেয়াদ যতদিন থাকে সে ততদিনই ওখানে বহাল থাকে। তো কাজগুলো প্রধানত কিছু পঞ্চায়েতের যে কাজগুলো হচ্ছে না, করার দায়িত্ব আছে, করছে না, সেই কাজগুলো বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেব এবং দপ্তরের নানান রকম অফিসিয়াল লোকজন সেখানে বহাল করা আছে। সেই দপ্তরে গিয়ে সেই কাজটার জন্য আবেদন করলে সেই কাজটা হয়ে যায়। সাধারণত এই পঞ্চায়েত সমিতির শুধু ওইটুকুই কাজ না, নানান রকম পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত টেন্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা আসে এবং রাজ্য সরকারের যে টাকা থাকে, সমস্ত টাকা বিলিবন্টন সহ পঞ্চায়েত সমিতিও নিজে অনেক কাজ করেন। যেমন আঞ্চলিক যে রাস্তাগুলো ডেভেলপমেন্টের জন্য টাকা অ্যালটমেন্ট হয়, সেটা বিডিও অফিসের দ্বারাই হয়। যেমন ছোট রাস্তা যেমন পঞ্চায়েত করে, সেরকম
ব্লক স্তরের যে রাস্তাগুলো আছে সেগুলো সমস্তটাই ব্লক স্তরে অফিসার এবং ব্লক থেকে হয়। তো এই ব্লকে যারা নির্বাচিত হয়ে যান তাদের কিন্তু বহুবিধ কাজ থাকে। সেই কাজগুলোর মধ্যে পঞ্চায়েতের মতোই পঞ্চায়েতের মেম্বারদেরকে নিয়ে এবং মেম্বারদের মধ্যে থেকে যে প্রধান নির্বাচিত হন সেই পঞ্চায়েতগুলোর প্রধানদের নিয়ে একটা সংগঠিত মিটিং হয়। সেই মিটিং দ্বারা অ্যানাউন্সমেন্ট হয় যে এবারে ব্লক বা পঞ্চায়েত স্তরে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এবং পঞ্চায়েতের প্রধানগুলো যারা আছেন তাদের আন্ডারে এবং মেম্বারদের খাতে কত টাকা খরচ করা যেতে পারে। প্রধান কাজ এটাই থাকে। তো আরও একটা জিনিস আমি সাথে বলে দিতে চাই, এই কাজগুলো নিয়ে আমি কিছুটা আলোচনা করছি, সমস্তটা করলে অনেক বড় ভিডিও হয়ে যায়, যার জন্য সমস্তটা আমি আলোচনা করছি না। কাজগুলি যেমন কৃষি ক্ষেত্রে সাধারণ চাষি যারা মাঠে চাষ করেন, নিজেদের জমি চাষ করে ফসল উৎপাদন করেন, সেই ফসল উৎপাদনের ক্ষেত্রে যাতে আরও বৃদ্ধি হয় এবং সুন্দর চাষটা করতে পারে, কম খরচে ভালো মানের চাষ। পাশাপাশি মৎস্য চাষ, মাছ এখন সর্বত্র কম বেশি চাষ হয়। আগে আমাদের নদী নালা এসব জায়গাতে হতো, সেখান থেকে ধরে আসে, কিন্তু এখন বর্তমান সময়ে চাষের ব্যবস্থাতে মাছ উৎপাদন, যেহেতু মাছও একটা চাষের ব্যাপার, চাষ করে যে মাছের উৎপাদন হয় সেখানেও যাতে উন্নয়ন আসে সেজন্য এর দপ্তর নজর রাখে। সাথে সাথে কুটির শিল্প এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত ব্লক স্তরের সমস্ত কাজ দেখাশুনো করে এই ব্লক অফিসার বা পঞ্চায়েত সমিতির সদস্যরা। তো এক কথায় বলতে গেলে ব্লক স্তরে রাজ্যের ব্লক স্তরে বিরাট বড় একটা দায়িত্ব, যে দায়িত্বটা সমস্ত মানুষের বুঝে নেওয়া উচিত এবং বিডিও অফিসে নানান রকমের সুবিধার জায়গা আছে। যে কাজটা আপনার পঞ্চায়েত করতে পারছে না বা করে দেবে না বলছে, সেই কাজটা আপনি বিডিওকে জানাতে পারেন এবং তার দপ্তরে গিয়ে সে কাজটা করে নিতে পারেন। তো আমি একটা কথা বলার জন্য এই ভিডিওটা আমি এসেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু সচেতনার জায়গা থেকে অনেক পিছিয়ে এসেছি। আমরা যদি আরও সজাগ এবং সচেতন হই, আজকে পঞ্চায়েত সমিতির যে মেম্বাররা আছেন তারা কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। আমরা যদি সচেতন না হই তাহলে তারা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর তারা কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি করে চলে যাবে। আমরা কিন্তু কোনো ফলপ্রসূ সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করার দরকার তারা কিন্তু করবে, ফলপ্রসূ আমরা কিন্তু সেখান থেকে বঞ্চিত হই। তো আমরা যাতে বঞ্চিত না হই সেই জন্য সচেতনতা আনার জন্যই আমার এই ভিডিওটি ছিল। সাথে সাথে এখন আবার রাজ্য সরকারের একটা বিবৃতি এসছে। মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমি হাত জোর করে একটাই অনুরোধ করব যে উনি এই দিকগুলোতে একটু নজর রাখুন, যেন এই সাধারণ মানুষের কাজগুলো সঠিকভাবে হয় এবং এই যে মেম্বাররা বা সদস্যরা আছেন তারা যেন সঠিকভাবে মানুষের সঙ্গে সংযোগ রেখে তাদের সুবিধা অসুবিধা দেখে কাজকর্ম করে। একটা বিবৃতি আসছে, দুদিন পরে সেই বিবৃতি বদলে আর একটা বিবৃতি আসছে, এটা যেন না হয়।
নতুন সরকার এসছে, নতুন আশা এসছে মানুষের মধ্যে, নতুন স্বপ্ন এসছে মানুষের মধ্যে। সেই স্বপ্ন, আশা, ভরসা সমস্তটা বজায় রেখে যাতে মানুষ সামনের দিনে আবার নতুন করে নির্বাচিত করতে পারে আমাদের সরকারকে, সেই জায়গা থেকে মনে করা উচিত। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।